সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই চলে আসুন। এখন নাশিদ পরিবেশন করবেন হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी उल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। मखदूम मुरब्बी है वही वली कुल है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है। मखदूम मुरब्बी है वही वली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। वशम्स दुहा चेहरा अनवर की झलक है। वल्लैल सजा गे सो हजरत की लचक है। आलम को भी आलम को भी जिसके वसीले से मिली है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक ज़िक्रक। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक ज़िक्रक। जिस रात का कुरान जिस रात का कुरान में भी ज़िक्र जली है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है। फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी उल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी है। মারহাবা। অত্যন্ত চমৎকার
নাশিদ শুনলাম। সম্মানিত এলাকাবাসী, রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ কর্তৃক আয়োজিত 10 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আমাদের এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরামগণকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের গ্রামের সম্মানিত মুরব্বিয়ানে কেরামদের প্রতি অনুরোধ করছি, আপনাদের যাদেরকে সংবর্ধনা প্রদান করা হবে, আপনাদের যাদেরকে দাওয়াত করা হয়েছে, আপনারা সবাই অতি সত্বর আমাদের অনুষ্ঠানের মধ্যে চলে আসবেন। সম্মানিত এলাকাবাসী, রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ দীর্ঘ 10 বছর যাবৎ আমাদের এলাকার বিভিন্ন প্রান্তের মধ্যে আমাদের এলাকার বিভিন্ন দায়িত্ব, আমাদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে অংশগ্রহণ করেছে। আজকে হেঁটে হেঁটে পা পা করে আমাদের এই সংগঠন অনেক দূরে চলে এসেছে। আমাদের এই সংগঠনের কাজকে বেগবান করার লক্ষ্যে আজকে আমাদের আয়োজন করা হয়েছে। বিশেষ করে আজকে আমাদের মুরব্বিয়ানে কেরামগণকে আমরা সংবর্ধিত করবো ইনশাআল্লাহ। এজন্য আজকের এই অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার লক্ষ্যে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবে আসিফ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিন নবিয়িল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত মুহতারাম সভাপতি উস্তাদুল মুকাররম, আমার সম্মানিত উস্তাদগণ, আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ভাইয়েরা, সকল সদস্য ভাইয়েরা এবং শ্রোতাবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনারে আমারে রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘে আজকের এই পূর্ণ মিলনী অনুষ্ঠান এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যে আওয়ার আর বুয়ার আল্লাহ তৌফিক দিছেন, এর লাগি আমরা পয়লাও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আজকে যে এই রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ, এটা আসলে রাজনৈতিক কোন সংগঠন না, এটা একটা অরাজনৈতিক সংগঠন। যে সংগঠনের খাম হইল কি অসহায় দরিদ্র মানুষের খান্দার টাকা। আপনারা অবশ্যই এই সংগঠন সম্পর্কে জানেন। এই সংগঠন এমন এক খামে আছে যে প্রতিটা অসহায় মানুষ, দরিদ্র মানুষ যারা আছে তারার পাশে কিন্তু এই রনকেলি নরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ। আপনারা আর একটু লক্ষ্য করলে ভাইবা, প্রতি বছর রমজান মাসও আমরা আসলে এই সংগঠনের পক্ষ থাকিয়া ফ্রি শিক্ষা, কোরআন শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরে খালি ইকান না, প্রতি ঈদের আগে, ঈদ উপলক্ষে আমরা এই সংগঠন থাকি। আসলে এগুলো হওয়া ঠিক হয় না। এরপরেও আমরা যে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘর যত বাইরে আছেন তারার আন্ডার রাইট কিন্তু মানুষের বাড়ির চাল ডাইল এগুলা নেওয়ার মেন উদ্দেশ্য হইল কি সংগঠনের মানে গরিব যে অসহায় যারা মানুষ আছেন তান্তানোর খান্দাত কিন্তু দাঁড়ানি, সমাজের শান্তি ফিরাইয়া আনা, ওগুলো হইল কি মেন মানে আমরা এই সংগঠনের কাম। এরপরে আপনারা দোয়া করবা আমরা এই সংগঠনের লাগি। বর্তমানে আমরা এই সংগঠন 100 জন সদস্য আছেন।
আপনারা সবে দোয়া করবা যে আমরা এই যে আজ 10 বছর হয়ে গেছে আমরা এই সংগঠনের, আমরা যাতে এই 10 বছরের যতখান আগুয়াই আনছি আমরা যাতে সামনে দিয়ে আরো আগুয়ে নিতাম পারি, এর লাগি আপনারা আমরা এই সংগঠনের লাগি দোয়া করবা। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই আর রনকেলি নরপাড়া হিলফুল ফজল ইসলামী সেবা সংঘর আমরা সকল দায়িত্বশীল ভাইরা যারা অক্লান্ত পরিশ্রমের কারণে মেহনতের কারণে আজ আমরা এই সুন্দর আয়োজনটা করতাম পারছি। তাই আমরা আপনারা হলে আমরা লাগি দোয়া করবা সামনে দিয়ে যাতে আমরা আরো বড় করে আয়োজন করতাম পারি, আরো সামনে দিয়ে আমরা আরো আগুয়ে যেতাম পারি, এই দোয়া করবা আপনারা। এই আশার প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত গুরুত্ব বক্তব্য পেশ করবেন, স্বাগত বক্তব্য পেশ করবেন রনকেলি নরুপাড়া হিলফুল ফজল ইসলামী সেবা সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক মান্না আহমদ। ভাই মান্না আহমদ স্বাগত বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে হিলফুল ফজল ইসলামী সেবা সংঘের 10 বছর পূর্তি উপলক্ষে সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় উপদেষ্টা, সদস্য, উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনে আজকে 10 বছর পূর্তি হয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে পারা আমাদের জন্য আসলে সত্যি অনেক গর্বের বিষয়। তাছাড়া গত 10 বছর ধরে যে পথ আমরা পেরিয়ে এসেছি, আল্লাহর রহমত ছাড়া আসলে এতটুকু আসা সম্ভব ছিল না। তাছাড়া আমাদের শুরুটা ছিল খুবই ছোট, সামান্য কিছু সদস্য, সামান্য কিছু সামর্থ্য। সেই উদ্দেশ্য ছিল একটাই, মানব সেবা, সামাজিক দায়িত্ব এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা প্রদান করা, ইসলামিক মূল্যবোধকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং সমাজের যারা যুবক সমাজ আছে, যারা বিভিন্ন কিছুতে জড়িত হয়ে পড়ছিল তাদেরকে একত্রিত করা, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদেরকে একত্রিত করে সমাজকে একটি ইসলামিক সমাজ হিসেবে প্রতিষ্ঠিত করা। এই 10 বছরে আমরা যা করতে পেরেছি, অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, অসুস্থ মানুষের সুস্থ চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেছি, দারিদ্রদের সহযোগিতা প্রদান করেছি। তাছাড়া নানা সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদিতে আমরা সহযোগিতা করে আসছি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হইতেছে আমাদের সংগঠন, আমরা দেশে অবস্থান যারা করতেছি তার থেকে বেশি সহযোগিতা প্রদান করতেছে আমাদের সংগঠনের প্রবাসী যারা সদস্য আছে। তাদের যদি সহযোগিতা না থাকতো তাহলে এই সংগঠন 10 বছর হতো না। তারা প্রবাস থেকে আমাদের যতটুকু সহযোগিতা করছেন তার জন্য তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাছাড়া আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী আমাদের সব সময় বিভিন্ন সহযোগিতা প্রদান, বিভিন্ন উপদেশ প্রদান ইত্যাদি করে আসছেন, যা আমাদের চলতে অনেক সাহায্য করেছে। তাছাড়া আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের সম্মানিত সভাপতির জন্য দোয়া করার জন্য, কারণ আমাদের সম্মানিত সভাপতি মুফতি রফি আহমেদ যদি উপস্থিত না থাকতেন, এই সংগঠনের সভাপতি যদি না হতেন, তাহলে এই সংগঠন বর্তমানে 10 বছর পর্যন্ত আসতে পারতো না। তো সবাইকে অনুরোধ করবো যাতে আমরা আমাদের সম্মানিত সভাপতি মুফতি রফি আমাদের জন্য আমরা যাতে দোয়া করি বেশি করে। আর আমাদের লক্ষ্য হইতেছে আগামী এই অত্র এলাকায় একটা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করা সংগঠনের পক্ষ থেকে। এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রদান আশা করি। তাছাড়া আমাদের গত এক বছরে আমরা জাস্ট সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড, তাছাড়া বিভিন্ন কাজ এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে অসহায় মানুষদের সহযোগিতা থেকে শুরু করে সবকিছু আমরা করে আসতেছি। এইগুলো ছাড়া গত এক বছর আমাদের প্রায় 20,000-এর মতন আমাদের আর্থিক অনুদান আমাদের সংগঠন ফান্ডে এসে যোগ হয়েছে। তাছাড়া আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকলো আপনারা সবাই সহযোগিতা করবেন, যাতে আগামী কিছুদিনের ভিতরে বা কয়েক বছরের ভিতরে যাতে আমাদের যে উদ্দেশ্য আছে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে এই অত্র এলাকার ভিতর, সেটা যাতে আমরা করতে পারি।
আরো বিশেষভাবে বলতে চাই, আমাদের প্রবাসী ভাইদের ত্যাগ, সহযোগিতা এবং ভালোবাসায় সংগঠনে এতটুকু শক্তি দিয়েছে। আমাদের সংগঠনের প্রতিটা সদস্যকে আন্তরিকভাবে মুবারক জানাই। কারণ আপনারা দেখে একটা চিন্তা, আমরা আমাদের সংগঠনটা প্রতিষ্ঠিত হয় 2015 সালে। ওই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিটা সদস্য যারা ছিল, ওই সময় থেকে প্রতিটা মাসিক অনুদান হিসাবে সবাই 20 টাকা করে দিয়ে আসছিল। যেই 20 টাকা আজকে 20 লক্ষ টাকার সমান হয়ে গেছে। এখনো প্রতিটা সদস্য তাদের মাসিক যে অনুদানটা আছে ওইটা আমাদের অর্থ সম্পাদক বরাবর পালন করে আসতেছে, যার জন্য সংগঠনটা আজ প্রায় 10 বছর পূর্ণ করতে পারছে। এছাড়া আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে আমরা যাতে বিশেষ করে যুব সমাজের প্রতি যারা ধরেন বাজার বলেন বা অন্যান্য এলাকায় আড্ডা মারে, তারা যাতে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হতে পারেন। তাছাড়া আমরা যে প্রতি বছর 2016 থেকে আমরা প্রতি বছর মসজিদে কোরআন প্রশিক্ষণ দিয়ে আসতেছি। তাও আমরা ফ্রি বই বিতরণ থেকে শুরু করে সবকিছু আমরা ফ্রি করে আসতেছি। আমাদেরকে কোরআন শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছিল যাতে আমরা একটা ফি, বই বাবদ একটা ফি নিতে পারি যারা স্টুডেন্টের কাছ থেকে, কিন্তু আমরা আমাদের সংগঠন থেকে সেটাও আমরা ফ্রিতে দিয়ে দিতেছি। এই জন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা শুনছিলাম ভাই মোহাম্মদ মান্না আহমদের কাছ থেকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ভাই মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিনকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের উদ্যোগে 10ম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার গ্রামের সর্বস্তরের জনসাধারণ, আজকের এই 10ম বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা এখানে এই শীতের সময়ে এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে এই মাহফিলটি, এই অনুষ্ঠানটি সফল ও সার্থক করার জন্য সহযোগিতা করেছেন, আন্তরিকভাবে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। হিলফুল ফুজুল ইসলামী সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠন আজ 10ম বর্ষপূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে। আমরা এই সংগঠন ছোট থেকে দেখে আসছি। এই সংগঠনের সাথে যারা জড়িত আছেন সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনকভাবে এই সংগঠনের পিছনে দুনিয়া এবং আখিরাতের জন্য কাজ করে যাচ্ছেন। এই সংগঠনের প্রধান উদ্দেশ্য শুধু দুনিয়াবি কাজকর্ম নয়, দুনিয়াবি কাজকর্মের মধ্য দিয়ে আখিরাতের পরিপূর্ণতা লাভই হচ্ছে এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। এই সংগঠন সব সময় দৃঢ়তার সাথে ইসলামী মূল্যবোধের সাথে কাজ করে আসছে। আপনারা এই সংগঠনের সাথে থাকবেন। এই সংগঠন ইনশাআল্লাহ 100 বছর পূর্তি এই সংগঠনের নেতৃবৃন্দের মধ্য দিয়ে এই সংগঠনের প্রজন্ম থেকে প্রজন্ম যেন এই সংগঠনকে জারি রাখতে পারেন, এই দোয়া এবং এই কামনা এবং আপনাদের সকলকে আজকের এই সভা সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاك الله لك. أيها المستمعون الكرام، في هذا الوقت، وقت الذهبية، يخطب أمامكم خطبة جليلة الخطيب الماهر حافظ مولانا كمال حسين شاهد، فليتفضل ها هنا مشكورا. السلام عليكم ورحمة الله.
نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘর 10 বছর পূর্তি আয়োজন উপলক্ষে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উপদেষ্টাবৃন্দ এবং মুরব্বিয়ানে আজম সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ, আমাদের এই হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ সমাজে বিভিন্ন ধরনের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে। সেই কাজগুলোকে আল্লাহ তাআলা যাতে কবুল করেন, আল্লাহ তাআলা যাতে এই কাজগুলোকে আমাদেরকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন এবং মুরব্বীদের সুপরামর্শ ও সহযোগিতা চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজরিন মজলিস, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান। الحمد لله موالي النعم ومبيد النقم والصلاة والسلام على النبي المبعوث إلى العرب والعجم وأحبابه أولي العزائم والهمام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. الحمد لله. হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ কর্তৃক আয়োজিত 10 বছর উপলক্ষে এক বিশাল পরামর্শ সভা। ইনশাআল্লাহ আমরা এই সংগঠনের মাধ্যমে অনেক কাজ করে আসছি সমাজের মধ্যে। ইনশাআল্লাহ প্রথমে এই সংগঠনটি অত্যন্ত ছোট ছিল, ধীরে ধীরে উলামায়ে কেরামের পরামর্শে আমরা এই সংগঠনটি অনেক বড় করতে পেরেছি। সবাই সংগঠনের অত্যন্ত অ্যাক্টিভ ছিল কাজের মধ্যে। যদি আমরা সবাই কাজের মধ্যে অ্যাক্টিভ না থাকতাম তাহলে এই সংগঠনটি এত দূর পর্যন্ত আসতে পারত না। তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো যে ইনশাল্লাহ আমরা যেভাবে অতীতেই কাজ করে আসছি, সামনেতেও ভবিষ্যতেও আরো বেশি কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আর পাশাপাশি আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথী হও। ইনশাআল্লাহ আমাদের এই সংগঠনের প্রত্যেকটা সদস্য সেই অনুযায়ী চলে আসতেছে। সবাই উলামায়ে কেরামের পরামর্শের মধ্যে, দিক নির্দেশনামূলক পরামর্শের দ্বারা তারা সবাই চলতেছে। আর আমরা যদি তাদের পরামর্শ না ছাড়া আমরা চলি তাহলে ইনশাআল্লাহ আমরা পথ হারা হয়ে যাব। আর আমরা যদি ইখলাসের সাথে এই সংগঠনের মধ্যে কাজ না করি তাহলে আমাদের এই সংগঠনটি আগের মতো ঠিক থাকবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারণ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। যদি আমাদের নিয়তই খালিস না থাকে তাহলে কাজ তার হবে না। এই হাদিসের ব্যাখ্যায় অনেক কিছু আছে যে কেউ যদি দুনিয়া হাসিলের নিয়ত করে তাহলে সে দুনিয়া হাসিল করতে পারবে। সুতরাং আমরা যদি এই সংগঠনের মাধ্যমে আল্লাহ তাআলার রেজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করতে চাই তাহলে আমরা অবশ্যই এই সংগঠনের মাধ্যমে করতে পারবো। শুধুমাত্র যে নামাজ, রোজা এগুলো আদায় করলে যে ইবাদত তা নয়, এগুলো তো ইবাদতই। পাশাপাশি এই যে সংগঠনটা আছে, এই সংগঠনটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করে গিয়েছেন। তাই আমরা যদি এই সংগঠনটি সঠিকভাবে আদায় করতে পারি তাহলে আমরা নবীকেও মানা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে। তাই যদি আমরা নবীকে ভালোবাসতে চাই তাহলে অবশ্যই আমাদের এই সংগঠনকেও ভালোবাসতে হবে। কারণ এই সংগঠনটিও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে করে গেছেন।
সমাজের অসহায় মানুষ যারা ছিল তাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। আমরাও ইনশাল্লাহ সেই অনুযায়ী আমাদের এই সংগঠন দ্বারা অনেক কাজ সমাজের মধ্যে করে আসতেছি। যেমন এই করোনার সময় গেল অনেক অসহায় মানুষ ছিল, তাদেরকে আমরা অনেক অনুদান দিয়েছি। আমরা সবাই যদি এইভাবে অনুদান দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই হবে এরকম একটি সংগঠন করার। আল্লাহ তাআলা এই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, যদি তোমরা নবীকে অনুসরণ করো তাহলে আমাকে অনুসরণ করা হয়ে যাবে, আর যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তাআলা আমি তোমাদের সবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। তাই আমাদের জন্য আবশ্যক হলো অবশ্যই উলামায়ে কেরামের এবং বড়দের সঠিক পরামর্শ মেনে এই সংগঠনটি আমরা আরো সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। মাশাআল্লাহ, চমৎকার বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি রুহুল কুদ্দুস। হাফেজ মাওলানা মুফতি রুহুল কুদ্দুস। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين রনকেলি নরুভারা হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ কর্তৃক আয়োজিত আজকের 10 বছর পূর্তি উপলক্ষে এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরামগণকে সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরামগণ। প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মতো এমন একটা সময়ে আমাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষকে পাঠাইছেন আলোকিত করা। এরই ধারাবাহিকতায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম রাসূল হিসেবে পাঠিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী, আখেরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী আখায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। নবী আসবেন না এভাবে তরজমা করা ভুল। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই হাদিসের অনুবাদ আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। বলেন আমার পরে আর কোনো নবী নাই, একথা নবীজি বলেছেন। আসবেন না একথা ভুল হয়, কারণ নবীজির পরেও পৃথিবীর মধ্যে একজন নবী আসবেন, যিনি নবী হয়ে নয় উম্মত হয়ে আসবেন। আপনারা সবাই জানেন তিনি কে? হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম। কে আসবেন? ঈসা আলাইহিস সালাতুস সালাম। নবী হয়ে আসবেন না আমাদের নবীর উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। তাইলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সম্মানিত এলাকাবাসী, আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে আগমন করলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আরব থেকে
গোটা জাহান থেকে অন্ধকারকে দূর করার জন্য আমাদের নবীকে পাঠানো হয়েছিল। এই রংখালী নরুপাড়া হিলফুল ফুজুল যে সেবা সংঘ, এই সেবা সংঘের নামে আখায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামকরণ করে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে অন্ধকারকে দূর করার জন্য হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ নামক একটা সংগঠন করেছিলেন। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হিলফুল ফুজুল ওই সময় সংগঠন ওই সময় করেছিলেন যেই সময় আরবের মানুষের উপর অত্যাচার করত, অবিচার করত, জুলুম করত। একদিন ইয়ামন থেকে একজন মানুষ আরবের মধ্যে এসেছিলেন। আরবের মধ্যে আসার পর ওই ইয়ামনের ব্যক্তির সকল মালপত্র ওয়াইস ইবনে ওয়েল নামক একজন ব্যক্তি ওয়াইস ইবনে ওয়েল নামক এক ব্যক্তি ওই সম্পদগুলো লুট করেছিল। একজন মুসাফির মানুষ এসেছিলেন আরবের মধ্যে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা বাইতুল্লাহ নির্মাণ ওই জায়গার মধ্যে এসেছিলেন। ওনার সম্পদ লুট করা হয়েছিল। আরবের কোনো মানুষ ওই সম্পদ ওনার কাছে ফিরিয়ে দিবে এই পরিমাণ কোনো কাজের দিকে আগ্রহী হয়নি। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছিলেন তখন হিলফুল ফুজুল নামক সংগঠন করেছিলেন। আমরাও হিলফুল ফুজুল নামক ইসলামী সংগঠন করেছি। রংখালী নরুপাড়া থেকে ওই হিলফুল ফুজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুলের সাথে নামকরণ করেছি। আমরাও এলাকা থেকে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন এবং মানুষের সেবা করার জন্য এই সংগঠন আমরা করেছি। এজন্য আমাদের প্রত্যেকের কাছে আকুল আবেদন থাকলো, আপনারা সবাই হিলফুল ফুজুল ইসলামী সেবা সংগঠন যে এই হিলফুল ফুজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করেছিলেন, যেটা দিয়ে অন্ধকার দূর হয়, যেটা আলোকিত করে, এই সংগঠনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আলো এসেছিল, অন্ধকার এসেছিল। এই সংগঠনের জন্য আমরাও প্রস্তুত আছি। এই সংগঠনের মাধ্যমে এলাকাকে আলোকিত করব, এলাকা থেকে অত্যাচার দূর করব, জুলুম নির্যাতন দূর করব। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সংগঠনের কিছু কার্যকলাপ আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলছি, কথা বেশি বলার সময় নেই। আমাদের এই সংগঠন আপনারা সবাই জানেন, বিভিন্ন মানুষ যখন সামাজিক কার্যক্রম করে তখন মানুষ ফেসবুকের মধ্যে আপলোড দেয়, কিন্তু আমাদের সংগঠন থেকে যে কাজগুলো করা হয় রাতের অন্ধকারের মধ্যে তাদের বাড়ির মধ্যে নিয়ে আমরা চাউল ডাল বিতরণ করি। গ্রামের একটা মানুষও জানে না যে আমরা এই সমস্ত কাজ করি। আমরা আমাদের কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাসের সাথে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে সমস্ত কাজ করো প্রত্যেক কাজগুলো ইখলাসের সাথে করবেন। আমরা আমাদের কাজগুলো মানুষকে দেখিয়ে করি না। আমরা এলাকার মানুষের ঘরে ঘরে যাই, ঘরে ঘরে গিয়ে চাউল ডাল বিতরণ করি। অভাব অনটনের মধ্যে যারা আছে তাদেরকে সহযোগিতা করি। যাদের বিবাহ হয় না তাদের বিবাহের মধ্যে আমরা কি করি? আর্থিক সহযোগিতা করি। যারা অসুস্থ আছে তাদেরকে আমরা সহযোগিতা করি। আমাদের এলাকার রংখালী নরুপাড়া হিলফুল ফুজুল নামক সংগঠন থেকে আমরা এই কাজগুলো করি। আপনারা কেউ বলতে পারবেন না, কারণ সদকা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোপনে দান করো, ডান হাত দিয়ে দেও, বাম হাতও যেন খবর না পায়। আমরা গোপনে কাজ করি। এজন্য আমাদের সংগঠন নিয়ে কেউ কোনো দ্বিধা সন্দেহের মধ্যে ভরবেন না। আমরা মানুষকে দেখানোর জন্য কাজ করি না। আমরা মানুষের কাছ থেকে টাকা এনে আবার এইটা দান করি এমন নয়। আমরা নিজেদের পকেট থেকে প্রত্যেকটা সংগঠনের সদস্য নিজের পকেট থেকে টাকা দেয়। এই টাকাগুলো আমরা খরচ করি, নিজেদের টাকা নিজে না খেয়ে ওই সংগঠনে দেই। ওইগুলো দিয়ে আমরা কাজ করি। রমজান মাস হলে সন্তানদেরকে, আমাদের এলাকার সন্তানদের বাচ্চাদেরকে কোরআন শিখাই, দ্বীন শিখাই, ইসলাম শিখাই। এই কাজগুলো মানুষকে দেখানোর জন্য করি না, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করি। যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমাদের কাজ থাকে, তাইলে যত অপশক্তি আমাদের বিরুদ্ধে থাকে না কেন, আমরা কোনোদিন পিছপা হব না। কারণ সঙ্গে আছেন কে? আল্লাহ। আমার কথার ইতি টানছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু ফি মালিহি ওয়া যুররিয়াতিহি ওয়া হায়াতিহি ওয়া আওলাদিহি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে
অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের এই সংগঠনের উপদেষ্টা হযরত মাওলানা আনিসুর রহমান সাহেব। হযরত মাওলানা আনিসুর রহমান সাহেবকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد রনকেলি নুরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের 10 বছর পূর্তি উপলক্ষে আজকের দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সংগঠনের উপদেষ্টা মণ্ডলী এবং উপস্থিত আমার অত্যন্ত স্নেহভাজন সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম ও যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। রনকেই নুরুপাড়া ইসলামী সেবা সংঘ হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ 10 বছর ও এলাকা হয়েছে হিসাবে এগুলো নয়া করে কোনো পরিচয় আপনারা সামনে দেওয়ার দরকার মনে করিয়েন। আমরা প্রত্যেকের জানা আছে যে রনকেলি নুরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ এই 10 বছরে আমরা রেখিতা দিছে, যা অতীতে যারা সদস্য দায়িত্বশীল হলে কিছু বর্ণনা করছে। আমরা আশা করি এই সংগঠনের দায়িত্বশীল ও সদস্য সকলের কাছে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে গঠন করছিল সাহাবা কেরাম লইয়া। ও সংগঠনের যে দ্বারা আছিল, যে নিয়ম আছিল, তার তাকেও অনুপ্রেরণা লিয়া আমরা রনকেলি নুরুপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ অনুপ্রাণিত হইয়া ও দ্বারাই এই সংগঠনকে পরিচালনা করবা। আর এই পর্যন্ত 10 বছর পর্যন্ত আমরা এলাকার মাঝে এই এলাকার হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ যা দিছেন, আমরা আশা করমু, দোয়া করমু যে আগামীতে একটা কি আরো বেশি আমরা এই সংগঠন থেকে পাইতাম ইনশাআল্লাহ। আর এলাকার আমরা মুরব্বী আর নৌজওয়ান যারা আছেন সবার কাছে আমার ও কামনা থাকবো যে আপনারা সব সময় সর্বক্ষেত্রে এই সংগঠনের সাথে থাকবা। যে সময় যেটা লাগে তারা উদ্যোগ নেন, আমরা হলে সহযোগিতা করিয়া তারা রাগ গইয়া দিব ইনশাআল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার সামনে উপবিষ্ট অনেক মুরব্বী এবং আমার ছোট ভাইদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা এসে আমাদের মাহফিলকে সৌন্দর্যময় করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এই সংগঠনের উপদেষ্টা হযরত মাওলানা আতিকুর রহমান নুমানী সাহেব। হযরত মাওলানা আতিকুর রহমান নুমানী সাহেবকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
রনকেলি নরুপাড়া হিলবুল হুজুল ইসলামী সেবা সংঘ 10 বছর পূর্তি উপলক্ষে আজকে আলোচনা সভা, দোয়া মাহফিল, সংবর্ধনা অনুষ্ঠান, বিশেষ করে সাংস্কৃতিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান যে আয়োজন করা হয়েছে, আমি সংগঠনের দায়িত্বশীল সদস্য এবং উপদেষ্টা হলরে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে এইরকম একটা সুন্দর পরিবেশ করার উপদেষ্টা হলে পরামর্শ দিয়েছেন, আর দায়িত্বশীল হলে দায়িত্ব নিয়া সদস্য হলে লইয়া এইরকম একটা পরিবেশ করিয়া দিয়েছেন। আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি হিলবুল হুজুল ইসলামী সেবা সংঘের ইতিহাস আপনারা শুনছেন, কি কি কাজ করাও এই সংগঠনের পক্ষ থেকে তাও আপনারা জানছেন। আমি কিছু অতীত থেকে কিছু কয়েকটা কথা কইতাম আর যেগুলা বর্তমান যে ইয়ং জেনারেশন যারা এই বিষয়টা ইতিহাস তারা জানা নাই, মুরব্বিয়ানে কেরামহলের জানা আছে, ওই রকম দুই একটা জিনিস আপনারা সামনে টাচ করতাম আর। মুরব্বিয়ানে কেরামহলের সম্ভবত মনে আছে যে সময় আমি মাদ্রাসা জালালাইন পড়ি, মানে দাওরায় হাদিস পড়ার 2 বছর আগে, ওই সময় এর আগে আমরা এলাকার প্রবীণ মুরব্বীও আসলা আর এলাকার তাইনি এক মেসাও আসলা, মৌলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহ আলাইহি। তান ইন্তেকালের উপরে তান জনজা নমাজ আল্লামা হুসাইন আহমদ বারকুটি রহমতুল্লাহ আলাইহি জনজা নমাজ পড়াইছিলা। আর ওই সময় আমার আত দরিয়া মুরব্বী কেরামহলের সম্ভবত মনে আছে, মনে না হইলে মনে হয়ে যাব, ওইভাবে আত দরিয়া আত তোলা মারি কইছিল আপনারা এলাকা থেকে একটা ফুল জড়িয়া পড়ে আর একটা ফুল উঠে, আপনারা কারণ দুজন জড়িয়া না পড়ে। আলহামদুলিল্লাহ সেই সময়ের অনেক মুরব্বী হল যারা আজকে কবরবাসী, আমি আজকে অনুষ্ঠান থেকে তারা স্মরণ করিয়ার রব্বুল আলামিন আল্লাহ তাবারকা ওয়া তাআলা তারা কবরের নূর যেমন নওয়ার করে দিক আমরা সব হইয়া আমিন। যারা হায়াতে বাকি আছেন আল্লাহ তাবারকা ওয়া তাআলা তারা সুস্থতার সাথে নেক হায়াত দান করতাম। সেই সময় আমার সমাবেশী যারা প্রায় মসজিদের সব সময় থাকতাম, বেশিরভাগ আমার সমাবেশীরা বিভিন্ন খেলাধুলা গান বাজনা ওই রকম কাজের মধ্যে বেশিরভাগ লিপ্ত আসলাম। তো মুসলিমের কয়েকজন লইয়া পরামর্শ করলাম যে কি করা যায়। ওই সময় সেই সময়কার মুরব্বী বিশেষ করে আমার মরহুম পলু দাদা আসলাম মুতওয়াল্লি, এরপরে আমার মরহুম তোসন দাদা, মরহুম মুসব্বির দাদা, আমার মরহুম ইদ্রিস চাচা সহ সেই সময়কার এই মুরব্বিয়ানে কেরামহলের লগে পরামর্শ করিয়া নরুপাড়াত একটি ইসলামী সংগঠন করা হয়েছিল, যে সংগঠনের নাম আছিল রনকেলি নরুপাড়া ইসলামী সেবা সংঘ। সেই সংঘর এই জায়গার মধ্যে 2 সদস্য দেখি, আর মধ্যে অন্যতম আমার বদুল চাচাও আছেন। তো যাই হোক, এই সংগঠন হওয়ার পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সংগঠন কাজ চলছে। আগে আমরা এলাকাত মাঝে মধ্যে মুরব্বিয়ানে কেরামহলে ওয়াজ মাহফিল করাইতা, আমরা ফিকির হইলে ওলামায়ে কেরামহলে যদি আনি এলাকাত আনিয়া দোয়া করাই, তাহলে অনিসলামিক কার্যকলাপ দোয়ার বদৌলতে এবং সবার চেষ্টা ইনশাল্লাহ দূর হইব, আর এলাকার মধ্যে দিনে হাওয়া চালু হইব এবং এলাকার মধ্যে কিছু পরিবর্তন আইব, বরকত হইব। সবে জানেন সেই সময় থেকে রনকেলি নরুপাড়া ইসলামী সেবা সংঘ প্রতি বছর তারা একটা ওয়াজ বা দোয়ার মাহফিলের আয়োজন করত। তো রব্বুল আলামিনের মধ্যে কোন ভালোই রাখলা, কয়েক বছর চলার পরে আমার শারীরিক অসুবিধার কারণে আমি মসজিদ থেকে স্বইচ্ছায় আমি বিদায় নিয়েছি। এখনো কিছু কিছু মুরব্বী হলে মাত উঠিলে হইবা তুমি গেলাই দেবা। যাই হোক, তো আমিও মসজিদে গেলাম গিয়া, কর্মজীবনের থাকা যায়, আমি এলাকা থেকে কিছু দূর গেছিলাম গিয়া, আমারও যারা সহযোদ্ধা আসলা তারাও বিভিন্ন দেশে তারা ফাড়ি জমাই দিয়েছেন।
এরপর থাকি এই যে ইসলামী সেবা সংঘ বা এইরকম সংগঠন করার যোগ্য আমি পরিবেশ করতাম পারছি না, এটা আমার সবচেয়ে বড় দুর্বলতা। যখন আমার মুফতি রফি সহ তেন আমার কাছে যখন এই প্রস্তাব দিলা যে আমরা সেই আর ওই একটা সংগঠন করতাম, আমরা ছাত্র হলে আমরা কোনো যুবক রাখতাম নাই, আমরা কোনো মুরব্বী রাখতাম নাই, কারণ আমরা বয়স থেকে বেশি বয়সের যুবক রাখি যদি আমরা চলাফেরাত এদিক সেদিক হইব, তারাই করে দৌড়ি লিব, আমরা কইতাম পারতাম না। আর আমরা কোনো মুরব্বী রাখতাম না, কারণ মুরব্বী রাখলে আমরা ছাত্র তান্তানের সামনে কোন সময় কিতা মাতিমু কিতা কর্ম বেয়াদবি হয়ে যাব, আর যে বেয়াদবি হওয়ার কারণে আমরা বৌদ্ধ পড়ার কারণে আমরা এই সংগঠনটা আগে নিতে পারতাম। তো যাই হোক, আমি বললাম খিলা কিতা করতে বলে যে আমরা চাই আর আমরা ইমাম সাহেব হুজুর আপনি আমরা উস্তাদ যারা আছেন বা ওই রকম মাইন্ডর যারা আছেন তারারে লইয়া উপদেষ্টা বানাইয়া আমরা চাই আর আমরা সংগঠনটা গঠন করতাম এবং কাজ চালাইয়া দিতাম। ওখানে সুন্দর প্রস্তাব, আলহামদুলিল্লাহ আমি তৈয়ার আছি। তবে ওই সময় টানটানরে ইসলামী সেবা সংঘর কাহিনী শুনাইছি আর কইছি একটা আমার খলিজার দরদিটা যে এলাকার মধ্যে একটা ইসলামের সংগঠন হইতো, হয়তো আমি গুনাহগারর এই দিলর দরদ রব্বুল আলামিনে কবুল করছেন, আর তুমি তাই মাদ্রাসাত পড়ি রায় স্কুলে পড়ি রায়, আর রব্বুল আলামিনে তোমাতান দে দিলর মধ্যে একটা ডালিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ কাজ চালাও, যত ধরনের সহযোগিতা লাগে আমার জান দিয়ে হইলে আমি সহযোগিতা করবো। এদিক সেদিক হইলে তারা আসেন কইবা হুজুরিলা নাই টান মাতেন খানি। আলহামদুলিল্লাহ হিলফুল হুজুল ইসলামের সভা সংঘ গঠন হইল। নামকরণ করার ব্যাপারে তারা উলামায়ে কেরামদের লগে পরামর্শ করছেন, উপদেষ্টাগুলোর লগে পরামর্শ করছেন, সবে সর্বসম্মতিক্রমে হিলফুল হুজুল ইসলামী সভা সংঘ নাম দিয়েছেন। এই নামের মাঝে একটা বরকত আছে, ওকা সুবহানাল্লাহ। এই নামের মধ্যে একটা বরকত আছে। নবীজিয়া ফরমাইন হিলফুল হুজুল ইসলামী সভা সংঘ যখন আমার একটা যেভাবে বিলুপ্ত হয়ে গেছিল, যখন এইভাবে যখন একটা যখন বিলুপ্ত হয়ে গেছিল, আল্লাহ রসুলিয়া ফরমাইন এইরকম কোন সংগঠন যদি আমার সামনে আয়, অথবা হিলফুল হুজুল মতো এইরকম কোন সংগঠন সামনে আয়, আর যদি কেউ যদি কয় তুমি একটা সহযোগিতা ছাড়ি দাও, এগুলো লগে তাকিও না, তোমারে এই আরবল লাল উঠ দই, আল্লাহ রসুলিয়া ফরমাইন লাল উঠর প্রয়োজন নাই, ওই রকম একটা সংগঠনের প্রয়োজন আমার। আলহামদুলিল্লাহ এই নামের একটা বরকত আছে। এই নামের বরকতে আলহামদুলিল্লাহ আজকে 10 বছর ফুটছে, আমরা বেজান না করছা বহল জুড়ে করে এখন আলহামদুলিল্লাহ পড়া যায় না। তো মুরব্বিয়ান একরাম, যুবক হল, মাইকের আওয়াজ এরপরে কিছু বাড়ি করে পৌঁছের আমার মা বই নকল, ইসলামী সেবা সংঘ তারা কাজ করছে, সেক্রেটারি হিসাবে হয়েছেন, এর বাদে আরো কিছু দায়িত্বশীল হলে তারা কাজের কিছু আপনারা সামনে পেশ করছেন প্রয়োজন। কারণ একটা সংগঠন হইলো কোনটা করলো না, সেই সংগঠনে 10 বছর ফুটতে আজকে মাইক লাগাইয়া আর পিন্ডাল বান্ধিয়া ইনই বেল খা করার দরকার কিতা, কাজ দেখাও, এটা আমারও কথা, কাজ দেখাও। হিলফুল হুজুল ইসলামের সেবার সঙ্গে যে সময় যে কাজ করছে আমরা অবগত করিয়া কাজ করছে, কিন্তু তারা কাজের গতি আছে অন্যান্য সংগঠন থেকে আলাদা। আরো সংগঠন হল আছে তারা সেবামূলক কাজ করে, তারারও আমি ধন্যবাদ জানাই। সেবামূলক কাজ হইতো, সেবামূলক মন মানসিকতা থাকতো, তবে হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘের কাজটা হইল ভিন্ন ধারায়। হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘের কাজ হলো ভিন্ন ধারায়। তারার সদস্য যারা এখনো অনেক ছাত্র, কিছু কর্মজীবন লাগলেও জুইতে আবো পকেট গরম করতে পারে না, কারণ পকেট যদি গরম হয় তাহলে খেউরে দিতেও ভালো লাগে, ঠিক কিনা? ঠিক না? এখন আমি চলতাম পারি আর না দিমুকিলা, তবে তারা যে 20 টাকা করি ওলা যে কিছুটা মাসিক চান্দা ইয়াল্লাহ করে দিয়ে মিটিংও বইছি, পর ভাদে দেখি হালত একদিন আমি কিছু মাতিলাম, বা এরপর থাকি তারাও যে তারা অর্থ সম্পাদক বা তারা দায়িত্বশীল, এরা খুব অ্যাক্টিভ। তারা প্রত্যেক সদস্যের এখান দিয়েছি, তার মাঝে একটা জিনিস দিয়েছি, তার মাঝে রাগ নাই। সুবহানাল্লাহ, কি নাই? রাগ নাই। তারা সদস্যর প্রতি খুব সহানুভূতিশীল। এখন অন্যর প্রতি এনটেখা দিরা না তো তারা এনজা মাথা এনজিও করেন, আর বিশেষ করে এখান দিয়েছি তারা সভাপতিরে খুব বেশি মানেন হোক আলহামদুলিল্লাহ। এই মানামানিটা যে আছে বিদায় এই পর্যন্ত সভা সংঘ পৌঁছেছে।
যদি মানামানি না থাকতো তাহলে এই পর্যন্ত পৌঁছিত না। তাহলে আমরা এই হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘের একটা ইতিহাস জানলাম, জানছি না একটা ইতিহাস জানলাম। আমি আপনাদের কাছে আমার অনুরোধ, হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘ এই সংঘের ব্যাপারে আমরা সব আন্তরিক হইতাম, আন্তরিক আছি, আরো আন্তরিক থাকতাম। আর এই সেবা সংঘটা কিভাবে আগুইয়া নেওয়া যায় এই ব্যাপারে আমার যত ধরনের পরামর্শ তারারে আমরা দিতাম, ঠিক আছে। আর আরেকটা বিষয়, আমি সেক্রেটারি সাহেব যে সময় ঘোষণা দেওয়ার সময় আপনারা শুনাইছেন, মাদ্রাসার কথা শুনাইছেন নি? এই সময় তো দেখছে সব জুড়ে আলহামদুলিল্লাহ হয়েছেন না? আলহামদুলিল্লাহ মনে মনে কইল নি, জুড়ে কইটা আলহামদুলিল্লাহ। আমার জীবনের কয়েকটা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন হইল গিয়া একটা মাদ্রাসা হইতে এলাকা। আমি যে সময় ছাত্র, কিছু ইতিহাস না হইলে আমরা বুঝতাম না। আমি যে সময় ছাত্র, ওই সময় মৌলানা মখলিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি হিসাবে এলাকার মুরব্বিয়ান একরাম মখলরে লইয়া লেসুমিয়ার মাধ্যমে ও স্কুল দিছে, ঠিক আছে, আপনার সবে জানি। ওই সময় আমি তার কইছিলাম না স্কুল না করে একটা মাদ্রাসা করুক, কারণ তাই নাসলে এই সময় এক স্কুলের হেডমাস্টার আসলা। তাই আমার কইলা না রে ভাই, এক সুযোগ আছে স্কুল খান্তা করিলাই। আমার তাই তো মাটিটা দাঁত নাই, আমার দাড়ি মারছেন। আচ্ছা দুদিন বাসি পরবর্তীতে প্রতিষ্ঠান একটা হওয়ার বাদে এগুলো তো যত সময় জুতিত না গেছে আর প্রতিষ্ঠানের লাগে মাথা খারাপ করা যাইবনি, কোকা যাইবনি। তো আমার একটা স্বপ্ন আছে, এই স্বপ্ন নিয়ে আমি হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘর দায়িত্বশীল বইয়া পরামর্শ করছি, আরো এলাকার যুবক লইয়া, বিশেষ করে আমার লাম্বাগুলোর যে একটা সংগঠন আছিল, এই সংগঠন আরো এলাকার সংগঠন আছিল, বা এরা লইয়া আমি বারবার পরামর্শ করছি, কিছু মানুষের কাছেও গেছি, পরামর্শ চাইছি। আলহামদুলিল্লাহ আমার হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘ আমার এই খাসটারে হালকা করে দিলাইছে। আমার দিল থেকে তারা লাগে আমি দোয়া করি আর যে আমার একটা স্বপ্ন আছিল এলাকাতে একটা দিনী মাদ্রাসা হইতো। আমার পরীক্ষিত যত এলাকার দিনী মাদ্রাসা হইছে, দিনী প্রতিষ্ঠান হইছে, অত এলাকার অত কি হইছে পরিবেশের পরিবর্তন আইছে। শুধু পরিবেশের পরিবর্তন নাই, আর্থিক যে দুর্বলতা, গরিবী যে দুর্বলতা, এই গর্ভবতীও দূর হইছে। এটা আমার চাইতে নরবাই মজা হুজুর এটা ইতিহাস বলা জানেন। তো যাই হোক, তাহলে আপনারা সামনে আমি হয়তো আইজ আছে খাইল নাই, আপনারাও আইজ আছেন খাইল নাই, শেখ খদিম বাসমু, শেখ খদিম মরমু জানি নাই, হায়াত মতো কথা জানা আছে, কেউর জানা নাই। যার কারণে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যর একটা কি আছে, শক্তি আছে, আলাদা একটা শক্তি আছে। আমরা সব সময় চেষ্টা করবো ঐক্যবদ্ধভাবে থাকা। ঐক্যবদ্ধভাবে যদি থাকি তাহলে বাতিলে আপনার আমার উপরে চড়তে বহুত হিসাব লাগবে। দেখবা যখন বন্যা হয়, বন্যা হওয়ার পরে আপনারা চাইন জন যে সময় পানি দেখা যায়, তো ওই সময় দেখবা ফিফুরা ওলা বলল্লা খান গুল হয়ে যায়। বলল্লা খান কি হয়, গুল হয়ে যায়। আর গুল অবস্থায় তারা কি করে, ও পানির উপরে বাসি তারা কিন্তু ফাল লইলায়। কিসের বদৌলতে? ঐক্যর বদৌলতে। কিসের বদৌলতে? ঐক্যর বদৌলতে। ঐক্যর মধ্যে আলাদা একটা ফায়দা আছে, এর লাগে আমরা ঐক্যবদ্ধ থাকতাম। আর আল্লাহর হুকুম যখন হইব, এলাকার যখন একটা মাদ্রাসা হইব, বিশেষ করে মহিলা মাদ্রাসার খুব প্রয়োজন। যেমন আমরা এই এলাকা থাকি মাদ্রাসা 1 মাইল ফাড়ি দিয়া দত্তরাইল মাদ্রাসা প্রায় 3-3.5 কিলোমিটার দূর। এইদিকে যদি যাইন তাহলে গোলাপগঞ্জ, এইদিকে যাইন যদি কুকারকুল, এছাড়া আর অত্র এলাকার মাঝে কোনো মহিলা মাদ্রাসা নাই। আর আমরা এলাকার অনেক ফুরিনতে গিয়া ও দত্তরাইল মহিলা মাদ্রাসা গিয়া পড়ে, অনেকের আকাঙ্ক্ষা আছে বাচ্চা মাদ্রাসা দিত, কিন্তু পরিবেশ না থাকার কারণে বাচ্চাটা কি করে না, মাদ্রাসা দিতে পারে না। যার কারণে আমি আমার এলাকার সর্বস্তরের মুরব্বিয়ানে কেরাম, যুবক হল এবং মা বোন হল সবার কাছে অনুরোধ, হিলফুল হুজুল ইসলামী সেবা সংঘ যে মাদ্রাসার উদ্যোগ নেয়, তারা তো হয়েছে 2-3 বছর, আমরা কয়েক বছর বৃদ্ধি আরম্ভ করবো। আপনারা সবে দোয়া দোকা আর তারা পরামর্শ দোকা। আমার এক খেয়াল, সামনে বছর থেকে মাদ্রাসা কাজটা চালাই দিতা, ইচ্ছা করলে তারা পারবা, তারা ইচ্ছা করলে পারবা, আপনারা যদি সহযোগিতা করেন, করবানি সহযোগিতা। আর আমি ও কথার মাঝে আসলাম, হায়াত মতো হত্যা হওয়া যায় না,
একটা স্বপ্ন মনে মনে আসিল, মনে হয় স্বপ্নটা লইয়া মনে কবর যাই মুগি আল্লাহ আশার বাণী শুনাইছেন, আমি নালায়েক গুনাহগার কবিনারে যে একটা মাদ্রাসা আর একটা সংগঠনের জিম্মাদারি নিছে, আমরা যে যে হালত তাকে একটা সহযোগিতা করতাম। আর আরেকটা বিষয়, আজকে হিলফুল ফুজুল ইসলামী সবার সঙ্গে 10 বছর পূর্তি উপলক্ষে এই সুন্দর আয়োজনটা করছে। এটা তো ছাত্র মানুষ, প্রবাস তারা সদস্য যারা গেছেন সকল পুরা জুইতে নাই, এটা সামান্য সময় দেন। ও যে রমজান মাসে কারিয়ানা করা হয় প্রবাসী সদস্য পক্ষ থেকে বিরাট একটা সহযোগিতায়, এরপরে এলাকার তো এই ব্যাপারে আমরা সংগঠনের ব্যাপারে মূল পুরা নিষেধ যে এলাকাত আমভাবে কোনো কালেকশন নাই, কারণ রমজান মাসও মসজিদ ও জয় খতম তারাবি হয়, রমজান মাসও মসজিদ ভিত্তিক বোর্ড যার ব্যয় হয়, এই ব্যয়টা এই এলাকাটা কি হয়। হ্যাঁ, বিশেষ মাত্রার কালেকশন যদি থাকে তাহলে ভিন্ন কথা। বিশেষ যদি কোনো কালেকশন থাকে, এটা এখান হওয়ার উদ্দেশ্য হইল আমরা মধ্যে মনে মনে থাকতে পারো দেখো কারিয়ানা খুলিয়ে জয়েন আর এলাকা থেকে চান্দা লই দিবা না। ইলা যদি কোনো সদস্য চান্দা হিলফুল ফুজুলের লয়, আমি এক উপদেষ্টা হিসাবে হই আর আমারে কইবা তারা লইল কেন, এটা কিন্তু আমরা উপদেষ্টা হলে কাছে তার জবাবদিহিতা করা লাগবে। হ্যাঁ, তারা সদস্য আছে, তারা হিতাকাঙ্ক্ষী আছে, এটা হলো ভিন্ন কথা। সদস্য আছে, হিতাকাঙ্ক্ষী আছে, এরা যদি 1 লাখ টাকা দেয় কোনো অসুবিধা নাই, অসুবিধা আসেনি। এটা তো আমার পঞ্চায়েতের কোনো লগে আমরা আমার মসজিদের কোনো চান্দার কোনো এফেক্ট পড়ে না। তো দুস্থ বুজুর্গ, এই যে কোরআন শিক্ষার যে বাচ্চাইন্তর যে রমজান মাসে যে শিক্ষাটা দেয়, আমার কথা আসলে বেশি লাম্ব হয়ে যায়, এগুলো না হইলে আমার পেটের গুলা পড়েন না। তো ওই যে শিক্ষাটা দেয় আসলে বাচ্চাইন্তর অনেক পরিবর্তন হয়েছে। 1 মাসে কারিয়ানার যে শিক্ষা দেওয়া হয়, 1 বছর 6 মাস মক্তবর শিক্ষা থেকে আর বেশি ফায়দা হয়। এর লাগি আগামী রমজান তো আর বেশি বাকি নাই, ইনশাল্লাহ এই বছরের রমজানও কারিয়ানা হইব, আমরা বাচ্চাইন্তরে কারিয়ানা দিতাম। আর তারা যে এই আয়োজনটা করছেন, তারা তো বাচ্চা মানুষ, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আমি কইলাম না যে আপনারা টাকা পয়সা দিয়ে তারা সহযোগিতা করুক, আপনারা দোয়া দিতা তারারে, যে দোয়া দেওয়ার কারণে তারা যে এই যে আয়োজন করতে গিয়া যে ব্যয় হয়েছে, আল্লাহ কোন সময় কোন ব্যয় থেকে কিভাবে দিবা এটা তো আল্লাহ বালা জানেন না, আমরা জানি বালা, আল্লাহ বালা জানেন, যার কারণে আল্লাহ এই ব্যবস্থা দিবা। আর আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি এই সংগঠন সহ সেবামূলক যতটা সংগঠন আছে আর সংগঠনটা সঠিক ধারার উপরে আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাসের ধারার মধ্যে আছে, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকম প্রতিটি সংগঠনে গরিব দুঃখী এবং এলাকার সব ধরনের সেবামূলক কাজে কিয়ামত পর্যন্ত খেদমত করার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের তৌফিক দিতে আমিন। আর বিশেষ করে হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘদিন তরক্কি আনায়াত করতা। আর এই সংগঠনটা আমরা গোলাপগঞ্জ তথা সিলেটের মধ্যে একটা মডেল সংগঠন হইতো, এইভাবে রব্বুল আলামিন এই সংগঠনটা আল্লাহ কবুল করতা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। আমরা প্রবীণ উপদেষ্টা হযরত মাওলানা আতিকুর রহমান নুমানী সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। আল্লাহ তাআলা হযরতের ইলম ও আমলের মধ্যে বারাকা দান করুন এবং হযরত আমাদেরকে যে উপদেশমূলক কথা বলেছেন, এই উপদেশমূলক কথাগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আমরা ধীরে ধীরে এই আলোচনা সভার সমাপ্তির দিকে চলে যাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এই সংগঠনের সভাপতি, যার অত্যন্ত পরিশ্রম মেহনতের কারণে এই সংগঠনটি প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত এসেছে। তাই আমরা ওনার ঋণকে কখনো পরিশোধ করতে পারবো না। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস রফি আহমদ সাহেব। হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا قال الله تبارك وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا রনকেলি নুরপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘের সফলতার 10 বছর পূর্তি উপলক্ষে আজকের বার্ষিক মিটিং, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ানদের সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, মানুষ গড়ার কারিগর, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত ইমাম সৌজুর দামাত বারাকাতুহুম, মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানিত উপদেষ্টা, রনকেলি নুরপাড়া জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি, মঞ্চে উপবিষ্ট হযরত মাওলানা মুখলিসুর রহমান রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান মৌলভী মুহিবুর রহমান সাহেব সহ আমাদের সাবেক কাউন্সিলর নাজিমউদ্দিন সাহেব সহ সহসগুত্রের শুভবার্তার মূর্ত প্রতীক মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র অনেক হয়ে গেছে, বক্তব্য দেওয়ার অবকাশ নাই, শুধু দাঁড়িয়েছি আপনাদের কাছে কিছু অনুভূতি পেশ করার জন্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই অবগত আছেন রনকেলি নুরপাড়া হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ দীর্ঘ 10 বছর থেকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, ইসলামিক কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। আমাদের এই সংগঠন শুরু থেকে নিয়ে আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে সুপরামর্শের মাধ্যমে আজ অবধি আমাদের এই সংগঠন প্রত্যেকটা জানবাজ সদস্যের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে সফলতার 10 বছরে উপনীত হয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন আমাদের এই সংগঠন শুরু লগ্ন থেকে 2015 সালে 2 নভেম্বর থেকে শুরু হয়েছে। তারপর পরই আমরা আমাদের মসজিদে, তারপরের মাস রমজান মাস থেকে আমাদের মসজিদে কারিয়ানা আমরা ফ্রি কোরআন প্রশিক্ষণ এটা চালিয়ে আসছি সংগঠনের অর্থায়নে সম্পূর্ণ ফ্রি আকারে। এমনকি আমাদের সংগঠন করোনাকালীন সময়েও প্রায় গ্রামের 60টা ফ্যামিলিতে 5 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি ডাল, 1 লিটার তেল সহ বিভিন্ন সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ঘরে ঘরে নিয়ে পৌঁছে দিয়ে আসছে। এমনকি প্রতিটা রমজানে, ঈদের আগেও আমরা প্রায় এই গত রমজানের আগেও আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রায় 30টা ফ্যামিলিতে আমরা গ্রামের রাতের আধারে, রাত্রে 3টার সময় প্রত্যেকটা ফ্যামিলিতে যায়া আমাদের সংগঠনের সদস্যরা মাথায় করে বোঝা নিয়া, কাঁধে করে বোঝা নিয়া অসহায় মানুষের ঘরে ঘরে যেয়া এই অনুদানগুলা পৌঁছে দিয়ে আসছে। এই রাত্রিবেলার কাজ আমরা করি এই জন্য আমাদের শুধুমাত্র ইখলাসিয়ত, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজামন্দি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য এই রাত্রিবেলার কাজগুলো আমরা ফেসবুকে প্রচার করতে পারি না। একজন মানুষকে আমরা অনুদান দেই, এটা আমরা ফেসবুকে প্রকাশ করতে পারি না। একজন অসহায় বোনের বিয়েতে আমরা সহযোগিতা করি, এটা ফেসবুকে প্রকাশ করতে পারি না। এজন্য আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় কোনো কার্যক্রম করি না, আমরা কোনো অনুদান দেই না, আমাদের কোনো কার্যক্রম নাই, হিলফুল ফুজুল মনে হয় ঘুমিয়ে গেছে। কিন্তু না, এমন কিছু অনুভূতি আছে, এমন কিছু মুহূর্ত আছে যেগুলো ফেসবুকে দেওয়া যায় না। বিগত রমজানে ঈদের আগে আমাদের গ্রামে আমাদের একটা বাড়ি আছে, সনাতন ধর্মী ভাইদের বাড়ি। আমরা যখন ওনাদের বাড়িতে
আমরা যখন ওনাদের বাড়িতে রাত্রে 3টার সময় যায় নখ দিছি, চাউল ডাল তেল আলু পেঁয়াজ নিয়ে যায়, আমাদের এক ভাই ঘর থেকে বাহির হয়ে অজুরে কান্না করে ফেলছেন। কয় আপনারা তো মুসলমান, আমরা তো হিন্দু, আমাদের তো কোনো ঈদ নাই। আমরা প্রতি উত্তরে বলছিলাম এই কথাটা যে আপনারা আমাদের সমাজের মানুষ, ঈদ আমাদের, কিন্তু আনন্দটাও আপনারা ভাগাভাগি করে নেন। এজন্য আপনাদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা 3টার সময় নিয়ে আসছি আপনাদের জন্য অনুদান। এইগুলো আমরা ফেসবুকে দিতে পারি না, এইগুলো ফেসবুকে দেওয়ার মতো না। আজকে বলতেছি এজন্য কিছু কিছু যুব সমাজের কাছ থেকে শোনা যায়, আমাদের কানে কথাগুলো আসে যে হিলফুল ফুজুর মরে গেছে, হিলফুল ফুজুরের কোনো কার্যক্রম নাই। এই জন্য আমরা এই কথাটা বললাম আজকে, না হয় এই কথাগুলা বলার ছিল না, এই জনসম্মুখে এই কথাগুলা বলার ঠিক না, তারপরেও বললাম। তো এইসব কার্যক্রম আমরা আগামী বিগত দিন থেকে করে আসছি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে আগামীতেও আমরা করে যাব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমরা আরো কিছু পরিকল্পনা হাতে নিছি, যেই পরিকল্পনাগুলা সবার সামনে পেশ করার মতো না। একটা শুধু পরিকল্পনা আপনাদের সামনে পেশ করি, সবার দোয়া চাই, সহযোগিতা চাই। আমাদের এলাকাতে পার্শ্ববর্তী এলাকার পুরুষ মাদ্রাসা আছে, আমাদের পার্শ্ববর্তী এলাকাতে পুরুষ মাদ্রাসা আছে, বড় মাদ্রাসাও আছে, ছোট মাদ্রাসাও আছে। ছোটরাও পড়তে পারে, বড়রাও পড়তে পারে। বড় হয়ে গেলে বারকুট মাদ্রাসা যেতে পারে, ঢাকা দক্ষিণ মাদ্রাসা যেতে পারে, বাগা মাদ্রাসা যেতে পারে, মহিউসুন্নাহ মাদ্রাসা যেতে পারে। কিন্তু আমাদের ছোট ছোট বোনগুলা, ছোট ছোট মেয়েগুলা একটা দিন শিক্ষা করতে গেলে কোথায় যাবে? অনেকে আমাদের কাছে পরামর্শ চায় যে কোন মাদ্রাসায় দিলে ভালো হয়, কোন জায়গায় দিলে ভালো হয়। আমার মেয়েকে আমি মাদ্রাসায় পড়াইতে চাই, দিনদার হিসেবে গড়ে তুলতে চাই। আমরা আত্মবিশ্বাস রেখে একটা মাদ্রাসার কথা বলতে পারি না যে এই মাদ্রাসায় দেন। হয়তো নিরাপত্তার অভাব, না হয় যোগাযোগ ব্যবস্থার অভাব। এই জন্য আমরা সুদূর প্রসারী একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের উপদেষ্টাদের সাথে হযরত মাওলানা আতিকুর রহমান সাহেব আপনাদের কাছে বিস্তারিত বলেছেন, আমি বিস্তারিত বলতে চাই না। আমরা কয়েকবার মিটিংও করেছি এইটা নিয়ে, যে একটা মাদ্রাসা আমাদের এলাকাতে হওয়া দরকার। তবে আমরা চাচ্ছি এটা হয়তো রাঙ্গাডোর বাজার অথবা ফাহিম সেন্টারের আশপাশে হওয়ার জন্য, যাতে চালাইতে সহজ হয়। যেহেতু কওমি মাদ্রাসা ছাত্রছাত্রীদের কাছ থেকে কোনো বেতন নেয় না, গ্রামের ভিতরে যদি মাদ্রাসা করি তাহলে চালাইতে আমাদের কষ্ট হয়ে যাবে, চলবে না মাদ্রাসা। এই জন্য আমরা চাচ্ছি যে হয়তো রাঙ্গাডোর বাজারের আশপাশে, না হয় ফাহিম সেন্টারের আশপাশে কিছু জায়গা যদি আল্লাহ তাআলা আমাদের ব্যবস্থা করে দেন, আমরা দোয়া করে খালিস নিয়তে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ দাওরায়ে হাদিস পর্যন্ত জাতীয় মানের মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করার ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা সদস্য। একটা সমাজকে পরিবর্তন করতে হলে মানুষের ভিতরে নৈতিক যে জ্ঞান আছে সেটা ঢুকাইতে হবে। এই নৈতিক জ্ঞানটা প্রত্যেকে ঢুকে, এই নৈতিক জ্ঞানটা ঢুকে মানুষের ধর্ম থেকে, প্রত্যেকটা ধর্ম থেকে। এই সমাজকে পরিবর্তন করতে হলে আগে নৈতিক শিক্ষাটা দিতে হবে। আজকে দেখেন প্রত্যেকটা মসজিদে আপনি সকালবেলা যাবেন, সকালবেলা প্রত্যেকটা মসজিদে যাবেন, হয়তো 5টা 7টা 8টা 10টা 20টার উপরে কোনো ছাত্রছাত্রী নাই। এক সময় আমরা যখন ছোট ছিলাম প্রত্যেকটা বাড়িতে 1জন 2জন করে ছিল ছেলে, ছোট ছেলে। তখন মসজিদের বারান্দা কিন্তু ভরে যাইত, অনেক সময় জায়গা হইতো না, আমরা মসজিদের ভিতরে যেয়ে পড়ালেখা করতাম। কিন্তু বর্তমান অবস্থায় প্রত্যেকটা বাড়িতে 4টা 5টা 6টা 7টা 8টা 10টা পর্যন্ত সন্তান আছে, ছোট ছোট শিশু ছেলে মেয়ে আছে, কিন্তু মসজিদে তারা যায় না। কারণ কি? একটাই কারণ আমি যেটা মনে করি, এই কারণটা হলো মোবাইল। আজকে এই মাঠে আমি সকালবেলা আসছিলাম। আমরা যখন ছোট ছিলাম সকালবেলা এই মাঠটা খালি থাকতো না, ফুরসত থাকতো না। বিকালবেলা আসলে ওই মাঠটা ফুরসত থাকতো না, খালি থাকতো না। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত এই মাঠে আমি সময় দিয়েছি, কিন্তু খেলা করার মতো 2টা সন্তান আমি পাই নাই খুঁজে। অথচ প্রত্যেকটা ফ্যামিলিতে 2টা 3টা করে সন্তান আছে। এই ফ্যামিলিতে এই শিশুগুলার মেধা কিভাবে বিকাশ করবে?
এই শিশুগুলো এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, খেলাধুলা পর্যন্ত করে না, পড়ালেখা তো দূরের কথা, খেলাধুলা পর্যন্ত করে না। যাই হোক, এদিকে আমার কথা যাওয়ার কথা না। যেই জন্য আমরা চাই সমাজকে তার নৈতিক অবক্ষয় থেকে উঠে আনতে হলে প্রথমত একটা মাকে প্রথমত শিক্ষিত করতে হবে, দিনদার গড়ে তুলতে হবে। এই যে স্কুলে ডক্টর সৈয়দ মকবুল হোসেন লেসুমি আসছিলেন, আমি যখন ছোট্ট ছিলাম একটা কথা উনি বলছিলেন, এখন এই কথাটা আমার জেহেনে বাসে। কথাটা হলো কি, যে একটা মা দেন, আমি একটা জাতিকে শিক্ষিত, একটা মা দেন, আমি এই মারে শিক্ষিত করবো, এই জাতিকে শিক্ষিত হিসেবে আমি উপহার দিব আপনাদের কাছে। উনি বলছিলেন যে আমাদের মেয়ে যেগুলো আছে, আমাদের ঘরের যে মেয়ে আছে, এই মেয়েরা আগে শিক্ষিত করে তুলতে হবে। মেয়ে যদি শিক্ষিত হয়, ঘরের মা শিক্ষিত হবে, ঘরের মা শিক্ষিত হলে এই সন্তানরা শিক্ষিত হবে। আমি তার সাথে আরো একটা অ্যাড করে বলতে চাই, ঘরের মা যদি দিনদার হয়, তাহলে এই ফ্যামিলির যতটা সন্তান আসবে, সেই সন্তানগুলো দিনদার হবে। এজন্য আমরা চাই একটা মাদ্রাসা গড়ে তুলতে। এই মাদ্রাসার মধ্যে আমরা এলাকার যে মেয়েরা আছে, আমাদের ছোট বোনরা আছে, ছোট মেয়েরা আছে, তাদেরকে আমরা দিনদার হিসাবে গড়ে তুলবো, নৈতিক শিক্ষা দিয়ে গড়ে তুলবো, যাতে একটা ফ্যামিলি নৈতিক শিক্ষা নিয়ে উঠে, একটা সমাজ যাতে নৈতিক শিক্ষা, সুষ্ঠু একটা সমাজ গঠিত হয় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের হিলফুল ফুজুল ইসলামী সেবা সংঘ সম্পূর্ণ রাজনৈতিক সংগঠন। আমরা কোনো রাজনৈতিক দল থেকে কোনো অনুদানও নেই না, কারো দরনাও ধরি না, রাজনৈতিক প্রভাব মুক্ত একটা সংগঠন। আজকে এই কথাটা বলতে বাধ্য, বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে এই কথাটা বলতাম না। আমরা কোনো শুরু থেকে আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত, কোন রাজনৈতিক, হয়তো আমাদের কিছু ভাইরা রাজনীতি করে, কিন্তু এটা তার ভিন্ন। জাত গোষ্ঠী নির্বিশেষে আমরা হিলফুল ফুজুলের জন্য ঐক্যবদ্ধ, আমরা সমাজের জন্য ঐক্যবদ্ধ, সমাজের কাজের জন্য আমরা ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের প্রবাসীরা আমাদের সহযোগিতা করেছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকের এই দোয়া মাহফিলে দোয়া চাই আমাদের প্রবাসীদের জন্য। আরো আমাদের গ্রামের অনেক প্রবাসীরা আছে বিভিন্ন ভিসা জটিলতার কারণে। আমি ইমাম হুজুরের কাছে তাদের জন্য দোয়া চাই। আমি দোয়া চাই আমাদের সংগঠনের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে আমাদের সেক্রেটারি, নির্বাহী সভাপতি সহ অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনটা করেছেন। আর আরেকটা কথা বলতে চাই, আমরা বিশিষ্ট মুরব্বিয়ানে কেরামীদের জন্য ক্রিয়াস সম্পাদনা আজকের আয়োজন করেছিলাম। আমাদের বিশিষ্ট মুরব্বিয়ানরা এই সমাজকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য জীবনের সর্বস্ব দিয়ে আপ্রাণ চেষ্টা করে আসছেন। তাদের মূল্যায়নের জন্য আমরা আজকে এই ক্রিয়াস সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছিলাম। অনেক মুরব্বিয়ানে কেরাম আমাদের আসতে পারেন না, এজন্য আমরাও মর্মাহত। ইনশাআল্লাহ আমরা দোয়া করি তাদের জন্য দীর্ঘায়িত হন, আল্লাহ তাআলা তাদের যাতে ওনাদেরকে দীর্ঘায়িত দান করেন এবং সমাজের সুশৃঙ্খলভাবে সমাজকে পরিচালনা করা যাওয়ার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আজকে আমাদের উপদেষ্টাদের জন্য দোয়া চাই, যারা আজকে এই শীতের মধ্যে, আপনারা মুরব্বিয়ানে কেরাম এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে বসে আছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। ইমাম হুজুরের কাছেও দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সবাইকে আসা বসা এবং আমাদের কথাগুলো শোনার এবং আমাদের অদূর ভবিষ্যৎ পরিকল্পনার এইগুলা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।